24 দফা দাবিতে গ্রামীণ ভারত বন্ধের ডাক সংযুক্ত কিষাণ মোর্চা ও ট্রেড ইউনিয়নের 16 ফেব্রুয়ারি বন্ধের সমর্থনে মঙ্গলবার রাজধানীতে মিছিল বামেদের। বাধারঘাট কেশব সংঘ সংলগ্ন ট্রান্সপোর্ট অফিসে বিধ্বংসী আগুন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে খবর। বিশালগড়ের ব্রজপুর বাজারে সরকারি পাম্প হাউসে দুঃসাহসিক চুরি, ঘটনাস্থলে পুলিশ। 34তম শিল্প বাণিজ্য মেলার সমাপ্তি অনুষ্ঠানে অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রি তথা লংতরায় ব্র্যান্ডকে সেরা স্টল হিসেবে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন লংতরায় কর্তৃপক্ষ। পালিয়ে গিয়েও শেষ রক্ষা হল না আসামির। অভিযুক্ত শম্ভু বর মেডিকেল চেকআপের সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করে, পরবর্তীতে তাকে ফের গ্রেপ্তার করা হয়। পশ্চিম জেলা প্রশাসনের সহযোগিতায় আগরতলা আইসিডিএস প্রজেক্টের অধীন বেটি বাঁচাও বেটি পড়াওয়ের মাধ্যমে মুস্কান প্রকল্পের উদ্বোধন। অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়। আগরতলা প্রেস ক্লাব আয়োজিত স্পোর্টস ফেস্ট ইতিমধ্যে শুরু। মঙ্গলবার লুডো প্রতিযোগিতার মধ্য দিয়ে ক্রীড়া ইভেন্টের উদ্বোধন। মঙ্গলবার রাজ্য হজ ভবনের হলঘরে পড়ুয়াদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন। হজ কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিপাহীজলা জেলা পরিবহন দপ্তরের অভিনব উদ্যোগ, সড়ক সুরক্ষা সংক্রান্ত সচেতনতার নিরিখে কিন্নরদের দিয়ে হেলমেট বিতরণ। 15 ফেব্রুয়ারি চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে কর্মসূচি। তেলিয়ামুড়ায় ঐতিহ্যবাহী সরস্বতী পুজো ও পঞ্চমী মেলার আয়োজন। মেলা প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে বিস্তারিত তুলে ধরলেন পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার। রাত পোহালেই সরস্বতী পুজো, বিদ্যার দেবীর পুজোয় মেতেছে বাংলাদেশ, সর্বত্র ব্যাপক আয়োজন। ককবরক লিপি ইস্যুতে সরকারের উপর চাপ বাড়াতে একাধিক দাবিতে সড়ক বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। পাঠ্য বইতে ককবরক ভাষার রোমান হরফের দাবি। প্রশ্নপত্র রাখতে হবে বাংলার পাশাপাশি ককবরক ভাষার রোমান হরফ, দাবি বিরোধী দলনেতার। ন্যায়যাত্রা প্রবেশ করার আগে মহারাষ্ট্রে অস্বস্তিতে কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান যোগ দিলেন বিজেপিতে। সর্দার বল্লভভাই প্যাটেলের ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করা হলো কুমারঘাটে। মনু ও দেও নদীর সঙ্গম স্থলে উদ্বোধনে ছিলেন ভগবান দাস। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন আসন্ন। মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে 8 প্রার্থী জমা দিলেন নমিনেশন। 16 ফেব্রুয়ারি বন্ধের সমর্থনে বিলোনিয়ায় বামপন্থীদের মিছিল সংঘটিত। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল। স্থানীয় বাসিন্দাদের সাথে পরিযায়ী শ্রমিকদের সংঘর্ষে আহত 6। ঘটনা ধর্মনগরের বটরশী এলাকায়। আহতদের চিকিৎসা চলছে উত্তর জেলা হাসপাতালে। বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে দেশ ও রাজ্যবাসী। কুমোরপাড়ায় সরস্বতী মূর্তি কেনার ধুম। রাম মন্দির উদ্বোধনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনে চিঠি প্রেরণ বিজেপি কর্মকর্তাদের। হেড পোস্ট অফিসে প্রদান করলেন চিঠি। মঙ্গলবার জোহর ব্রিজ সংলগ্ন হাওড়া নদীর দক্ষিণ পাড়ে জৈব পদ্ধতিতে ফুল চাষের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। অনুষ্ঠানে বামেদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর। 1 কোটি পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পের সূচনা করলেন মোদী। দিল্লিতে লড়াইয়ের যোগ্যতা নেই, কংগ্রেসকে খোঁচা দিয়ে 1 আসনের প্রস্তাব আপের। মারাঠা ভূমে মহানাটক, জাহাপানের চমকে 20 বাউচলে কংগ্রেসের রাজ্য সভা প্ল্যান। উত্তরাখণ্ডের পর অসমেও অভিন্ন দেওয়ানি বিধি। লোকসভার আগে বড় ঘোষণা হেমন্তের। পাঞ্জাব ও হরিয়ানায় ড্রোন থেকে ছোড়া হলো কাঁদানে গ্যাসের সেল। কৃষক মিছিল ঢাকলো ধোঁয়ায়। আধার জোটে অসমে বঞ্চিত লক্ষ লক্ষ মানুষ, পাচ্ছেন না রেশন, মেনে নিলেন হেমন্ত বিশ্ব শর্মা। কৃষকদের দিল্লি চলো, কেন্দ্রের সঙ্গে গভীর রাতে বৈঠকেও মিলেনি রফা সূত্র। অযোধ্যাগামী আস্থা স্পেশাল ট্রেনে এলো পাথর বৃষ্টি, তদন্তে রেল পুলিশ। আত্মঘাতী কঙ্গনা রানাওয়াতের সহ অভিনেত্রী ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ। নাটকে মোদির গুণকীর্তন করার নির্দেশ, নির্লজ্জ প্রস্তাব, নিন্দা ব্রাত্যের। ফের মঞ্জুলিকা বিদ্যা বালন, ভুলভুলাইয়া 3 ছবিতে বড় চমক। আইপিএলে খেলতে হলে নামতে হবে রঞ্জিতেও, কড়া পদক্ষেপ করতে চায় বিসিসিআই বোর্ড। শুরুর আগেই সমস্যায় পাকিস্তান সুপার লিগ, পাক মুলুকে আসতে চাইছে না বিদেশি ক্রিকেটাররা। বিলাওয়াল ভুট্টো সরে দাঁড়ালেন নির্বাচনী দৌড় থেকে। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ প্রার্থীকে সাপোর্ট করবেন বিলাওয়াল।
সংযুক্ত আমির শাহীর রাষ্ট্রপতির সঙ্গে নানান আলোচনা করলেন প্রধানমন্ত্রী মোদী। দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে কাজ করবেন দুই দেশ। আইসিসি র্যাঙ্কিংয়ে 2 কদম এগিয়ে গেলেন স্মৃতি মান্দানা, 4র্থ স্থানে জায়গা করেছেন তিনি। 1961-র পরে যারা এসেছেন তাদের ফিরিয়ে দেওয়া হবে, মণিপুরের মুখ্যমন্ত্রীর এই ঘোষণা। আসামের রোগ হচ্ছে জনসংখ্যা, সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে সর্বক্ষেত্রে, বললেন বিশ্ব শর্মা। গুজরাট সরকার 277 কোটি টাকা খরচ করল সিংহদের উপর, গুজরাটের বনমন্ত্রী দিলেন এই তথ্য। 2 সপ্তাহের মধ্যে জামিনের আবেদন নিষ্পত্তি করুন, গুজরাট উচ্চ আদালত বলল ট্রায়াল কোর্টদের। দিল্লির লালকেল্লা পর্যটকদের জন্য অস্থায়ীভাবে বন্ধ, এএসআই সূত্রের এই খবর প্রকাশ। ফারুক আব্দুল্লাহ এড়িয়ে যাবেন ইডির ডাক, শহরের বাইরে রয়েছেন বলে জানিয়ে দিয়েছেন তিনি কেন্দ্রীয় সংস্থাকে। অক্টোবর 7 তারিখের হামলা কোনো মুসলিম মেনে নেবে না, দৃপ্ত বক্তব্য জর্ডানের রাজার। ইসরায়েলের সাথে শান্তি চুক্তি রদ করতে পারে ইজিপ্ট, রাফা আক্রমণ করলে এই পরিণতি হতে পারে বলে হুঁশিয়ারি দিল ইজিপ্ট। ইসরায়েলের রাফা আক্রমণ অব্যাহত, 52 জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে। 35তম জাতীয় সড়ক সুরক্ষা মাস উদযাপনের অঙ্গ হিসেবে দক্ষিণ জেলা ভিত্তিক সচেতনতামূলক সভার আয়োজন, সবাই যানবাহনের গতি নিয়ন্ত্রণে আহ্বান সহ হেলমেট বিতরণ। খোয়াই ব্লকের অধীন মহিলাদের নিয়ে বিশেষ সভার আয়োজন, মহিলা সশক্তিকরণের বার্তা নেতৃত্বদের। নিম্নমানের নির্মাণ কাজ, যানবাহনের অত্যাধিক গতির কারণে বাড়ছে দুর্ঘটনা, সোনামুড়ায় রবীন্দ্রনগরের শান্তিপল্লী এলাকায় দুর্ঘটনার শিকার ম্যাক্স বোলেরো গাড়ি।